হ্যালো ফ্রেন্ডস, সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে লাউয়ের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। লাউয়ের কোপ্তাকারি বানাবো। যারা লাউ পছন্দ করেন না তারাও এটা খাবেন, কারণ লাউ আছে বলে বুঝতেই পারবেন না। লাউয়ের এই অসাধারণ কোপ্তাকারি রেসিপিটা থাকলে আর মাছ মাংসের দরকার হবে না। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, সবার খুব পছন্দ হবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটা কচি নেবার চেষ্টা করবেন। তারপর ওটা গ্রেট করে নিয়েছি খোলাটা ছাড়িয়ে। তারপর ওটা হাত দিয়ে ভালো করে জলটা বার করে নিতে হবে। তারপর একটা মশলা তৈরি করেছি। নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন আর একটুখানি আদা, সব একটু পেস্ট বানিয়ে নেব। তারপর লাউটা থেকে জলটা যে বার করেছিলাম সেটা কিন্তু খুবই জরুরি, খুবই ভালো করে জলটা বার করতে হবে, না হলে অনেক বেসন মেশাবার প্রয়োজন হবে। ওটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়েছি। আর দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি জোয়ান হাতে করে একটু মলিয়ে দেব। তারপর গরম মশলা গুঁড়ো আর বেসন দিয়েছি 3 চামচ। আর পরিমাণ মতো নুনটা দেবো। নুনটা অবশ্যই শেষকালে দিতে হবে। তারপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে গোল গোল বলের মতো পাকিয়ে নিতে হবে। তারপর সব যখন গোল গোল বলের মতো পাকানো হয়ে যাবে তখন অন্যদিকে কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার তেলটা গরম হওয়ার পরে এই কোপ্তাগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো। আর লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে, না হলে উপরে কালো কালো হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবার চেষ্টা করবেন। তারপর এগুলো ভেজে নেবার পরে সব তুলে রেখে দেবো। তারপর তেল একটুখানি তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো। তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর আপনারা লঙ্কাটাও একটু দিতে পারেন। তারপর ভালো করে মশলাটা আবার ভেজে নেব। তারপর হাফ বাটি দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। যখন দইটা দেবো তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, না হলে দইটা ফেটে যাবে। তারপর সমানে নাড়তে নাড়তে মশলাটাকে ভাজতে হবে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন যে লাউয়ের জলটা প্রেস করে রেখেছিলাম সেই জলটা ফেলে দেব না, ওই জলটা এখানে অ্যাড করে দেবো। আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপর যখন একটু ফোটা শুরু হবে তখন এই কোপ্তাগুলো সব দিয়ে দেবো। দিয়ে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 1-2 মিনিট পরেই ঢাকা খুলে দিয়ে দেবো হাফ চামচ কসুরি মেথি আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর এটা তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য। আপনারা ভাত, রুটি, পরোটা সবের সাথে এটা পরিবেশন করতে পারেন। থ্যাংক ইউ।